কূটনীতির দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কোনটা জানেন? ঝড়ের আগে সেই অদ্ভুত নীরবতা, যখন সবাই ভেবেছিল ভারতের দেয়া এক ললিপপের ফাঁদে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন থেকে খালি হাতে ফিরছেন। ঠিক তখনই বেইজিং এর গ্রেট হল থেকে এলো এমন এক ঘোষণা, যা পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ ঘটালো। কিন্তু কি ছিল সেই গোপন মাস্টার প্ল্যান? কিভাবে ভারত আর আমেরিকার চোখ ফাঁকি দিয়ে দাবার বোর্ডের পুরো খেলাটাই উল্টে দিল ঢাকা? প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরকে কেন্দ্র করে পুরো দক্ষিণ এশিয়ায় এখন এক চরম গুমট এবং রহস্যময় আবহাওয়া। ওয়াশিংটন থেকে নয়াদিল্লি সবারই হার্টবিট ছিল ঊর্ধ্বমুখী। সাউথ ব্লকের কর্তাদের মনে একটাই ভয়, তারেক রহমান কি বেইজিংয়ে গিয়ে এমন কোনো চুক্তিতে সই করবেন যা চূড়ান্তভাবে ভারতের স্বার্থে আঘাত হানবে। ভূরাজনৈতিক দাবার বোর্ডে বাংলাদেশ তখন হাঁটছিল খাদের কিনারায়, অত্যন্ত সরু এক দড়ির ওপর দিয়ে। আর এই সফর ঠেকাতে চরম চাপে থাকা নয়াদিল্লি হুট করে একটা চাল চালল। ঢাকাকে শান্ত করতে সফরের ঠিক আগে হঠাৎ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার ঘোষণা করলেন 28 তারিখ থেকে বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু হচ্ছে। একটু ভেবে দেখুন, যে ভারত গত কয়েক মাস ধরে বর্ডার বন্ধ করে, পুশিন করে আর বাণিজ্য বাধা দিয়ে ঢাকাকে কোণঠাসা করার চেষ্টা করছিল, তারা হঠাৎ এতটা দয়া দেখালো কেন? উত্তরটা পরিষ্কার, তারা ভয় পাচ্ছিল। তারা চেয়েছিল ভিসার এই টোপ দিয়ে তারেক রহমানকে কিছুটা নরম করা যায় কিনা। কিন্তু দিল্লি কি জানতো ঢাকা এই ললিপপ পকেটে পুরে সোজা ড্রাগনের ডেরায় গিয়ে অন্য কোনো ইতিহাস লিখতে চলেছে? বেজিং এর সফর শুরু হলো, প্রথম 1-2 দিন পার হয়ে গেল। পুরো বিশ্বের মিডিয়া, বিশেষ করে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কগুলো তীর্থের কাকের মতো বসেছিল একটা ব্রেকিং নিউজের আশায়। কিন্তু স্ক্রিনে যা দেখা গেল তাতে সবাই অবাক। দুই দেশের মধ্যে অত্যন্ত সাধারণ কিছু সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হচ্ছে, কারোর মধ্যেই তেমন কোনো উত্তেজনা নেই। তখন ভারতীয় মিডিয়াগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসাহাসি শুরু করলো। তারা ভাবলো, কোথায় সেই বহু আলোচিত তিস্তা মহাপরিকল্পনা, কোথায় পদ্মা ব্যারেজ কিংবা দ্বিতীয় যমুনা সেতুর ঘোষণা? এমনকি দেশের অর্থনৈতিক সংকট কাটাতে চীন যে বিশাল কোনো লোন দেবে তারও তো কোনো নামগন্ধ নেই। সাউথ ব্লকের কর্তারা হয়তো নিশ্চিত মনে কফিতে চুমুক দিয়ে ভাবছিলেন তারেক রহমান ভারতের চাপ আর আমেরিকার ভয়ে খালি হাতেই ফিরছেন। কিন্তু তারা জানতো না, তারা আসলে এক ভয়ঙ্কর মায়াজালের শিকার হয়েছেন। তারা ভুলে গিয়েছিল, ড্রাগন যখন শিকার করে তখন সে কোনো শব্দ করে না, সে একেবারে শেষ মুহূর্তেই চূড়ান্ত ছোবলটা মারে। আর ঠিক সেটাই ঘটল। সফর প্রায় শেষ, ঠিক সেদিন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উদ্দেশ্যে বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই বেইজিং থেকে এলো সেই যুগান্তকারী ঘোষণা। মিয়ানমারকে যুক্ত করে মিয়ানমারের ভেতর দিয়ে সরাসরি চীন বাংলাদেশ ইকোনমিক করিডোর চালু করা হচ্ছে। মুহূর্তের মধ্যে দিল্লির কফির কাপ যেন হাত থেকে পড়ে গেল। আপাত দৃষ্টিতে এটিকে সাধারণ একটা রাস্তা মনে হতে পারে, কিন্তু এর গভীরতা বুঝলে যে কোনো ভূরাজনৈতিক বিশ্লেষকের রাতের ঘুম হারাম হতে বাধ্য। উপমা দিয়ে বললে, বাংলাদেশ এতদিন ছিল ভারতের পেটের ভেতর অবরুদ্ধ এক বন্দি দ্বীপের মতো, যার স্থলপথে অন্য কোনো দেশের সাথে বাণিজ্যের চাবি ছিল না। কিন্তু এই একটি চুক্তি এক ধাক্কায় মিয়ানমার হয়ে চীন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের এক বিশাল অর্থনৈতিক মহাসড়কের দুয়ার বাংলাদেশের জন্য খুলে দিল। কিন্তু এখানেই কি শেষ? এই করিডোরের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি লুকিয়ে আছে অন্য জায়গায়, যা বাংলাদেশের 7 বছরের সবচেয়ে বড় গলার কাটা। হ্যাঁ, আমি রোহিঙ্গা সংকটের কথাই বলছি। কিন্তু একটি রাস্তা কিভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে শুনলে আপনার মনেও সন্দেহ জাগতে পারে, তাই না? আমরা রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ মিয়ানমারের জান্তা সরকার কারো কথাই শোনে না। কিন্তু মিয়ানমার কার কথা শোনে? মিয়ানমারের জান্তা থেকে শুরু করে আরাকান আর্মি সবারই রিমোট কন্ট্রোল রয়েছে বেইজিং এর হাতে। এখন যখন মিয়ানমারের ভূখণ্ডের ওপর দিয়ে চীনের $1 ট্রিলিয়ন বাণিজ্য প্রবাহিত হবে, তখন মিয়ানমারকে শান্ত রাখা চীনের জন্য কোনো পছন্দ নয়, বরং এক পরম ভূরাজনৈতিক বাধ্যবাধকতা হয়ে দাঁড়াবে। চীন ভালো করেই জানে রোহিঙ্গা সমস্যা জিয়ে রেখে এই করিডোর সফল করা অসম্ভব। তাই এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ আসলে একে ঢেলে 3 পাখি মারল। চীনের সাথে সরাসরি বাণিজ্য পথ তৈরি হলো, ভারতের ওপর স্থল বাণিজ্যের নির্ভরতা চিরতরে শেষ হলো এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের গ্যারান্টি চীনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, এই করিডোরের সাথে জড়িয়ে আছে চরম সামরিক নিরাপত্তা। যখন চীনের পণ্য এই রুট দিয়ে বাংলাদেশের মংলা বা চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে, তখন এই পুরো রুটের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অলিখিতভাবে চীনের ওপরও বর্তাবে। অর্থাৎ বাংলাদেশ কোনো সামরিক চুক্তি ছাড়াই এক অদৃশ্য কৌশলগত সুরক্ষার ছাদ পেয়ে গেল। তাহলে ভাবুন, তিস্তা বা অন্য কোনো প্রজেক্ট আটকে ভারত যা অর্জন করতে চেয়েছিল, তার চেয়ে বড় ধাক্কা কি তারা এই একটি অর্থনৈতিক করিডোরে খেলো না? এখন প্রশ্ন উঠতে পারে, চীনের সাথে এই ইকোনমিক করিডোরের চিন্তা কি আজ নতুন? না, চীন অনেকবারই এই প্রস্তাব দিয়েছিল,
ছিল, কিন্তু বিগত শেখ হাসিনা সরকারের আমলে কি এটা কখনো সম্ভব ছিল? কখনোই না। চীনা খুব ভালো করেই জানতো যে হাসিনা সরকার ভারতের আমতে এমন কোনো মেগা প্রজেক্ট সই করার সাহস পাবে না। মনে করে দেখুন, যখন ভারতের কাছ থেকে তিস্তার পানি পাওয়া যাচ্ছিল না, তখন চীন নিজে এসে বলেছিল আমরা তিস্তা ব্যারেজ করে দেব, বিশাল জলাধার বানিয়ে দেব। কিন্তু ভারত যেই বাগড়া দিল, অমনি শেখ হাসিনা সেই প্রজেক্ট থেকে হাত গুটিয়ে নিলেন। যে সরকারের ভারতের ভয়ে নিজের দেশ কৃষকদের বাঁচাতে একটা ড্যাম করতে পারে না, তারা মিয়ানমার দিয়ে চীনের সাথে করিডোর করবে, এটা বেজিং চিন্তাও করতে পারত না। কিন্তু 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের ভূরাজনৈতিক দাবার বোর্ড সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গেছে। এখন ঢাকার অবস্থান মেরুদণ্ড সোজা রেখে স্বাধীন সিদ্ধান্ত নেয়া। ভারত এতকাল আমাদের কাছ থেকে ট্রানজিট থেকে শুরু করে করিডোর সব নিয়েছে, কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে আমাদের উপহার দিয়েছে অমানবিক বাণিজ্য ঘাটতি আর হাজারো অশুল্ক বাধা। সুতরাং এই বিকল্প লাইফলাইনটি বাংলাদেশের জন্য শুধু একটা চুক্তি নয়, এটি ছিল আমাদের অর্থনৈতিকভাবে বেঁচে থাকার প্রশ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো কোনো দৃশ্যমান সামরিক চুক্তির কাগজ হাতে ঝুলিয়ে আনেননি, তিনি হয়তো তিস্তা নিয়ে ভারতের সাথে সরাসরি সংঘাতেও জড়াননি, কিন্তু তিনি এমন একটি করিডোরের ব্লুপ্রিন্ট নিয়ে ফেলেছেন যা ভারতের পুরো অ্যাক্ট ইস্ট পলিসি এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। নয়াদিল্লি ভেবেছিল ভিসার ললিপপ দেখিয়ে ঢাকাকে বশ করে ফেলেছে, কিন্তু ঢাকা প্রমাণ করলো বাংলাদেশ আর কোনো অসহায় শিকার বা ভারতের পেছনের উঠোন নয়। বাংলাদেশ এখন দাবার বোর্ডের এক অপ্রতিরোধ গেম চেঞ্জার। নিশ্চয়ই আগামী দিনগুলোতে এই মেগা করিডোর নিয়ে বিশ্ব রাজনীতিতে এক বিশাল ঝড় উঠবে। আমেরিকা এবং পশ্চিমাদের প্রতিক্রিয়াও হয়তো আমরা দেখতে পাবো, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, সাউথ ব্লককে চরম পরাজয় নীরবে হজম করবে, নাকি ঢাকাকে কোণঠাসা করতে পর্দার আড়ালে বুনবে নতুন কোনো ষড়যন্ত্রের জাল? সাসপেন্স এখন তুঙ্গে। দর্শক, আপনার কি মনে হয় এই নতুন করিডোর কি বাংলাদেশের ভাগ্য চিরতরে বদলে দেবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর দেশ বিদেশের এমন রোমাঞ্চকর ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।